HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আমাদের মার্জিন নিয়ে, অর্থাৎ আমরা কিভাবে কোনো একটা এলিমেন্টের উপর মার্জিন অ্যাপ্লাই করতে পারি এবং আমরা দেখবো যে মার্জিনটা আসলে জিনিসটা কি। তো এই জন্য প্রথমে আমরা একটা কাজ করবো, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে আমাদের বডি ট্যাগের ভিতর সবকিছু আমরা ডিলিট করে ফেলবো। তারপর হচ্ছে আমাদের এখানে যে বুটস্ট্র্যাপের যে লিঙ্কটা ছিল সেটা আমরা ডিলিট করে দেবো, অর্থাৎ সিএসএস যে এক্সটার্নাল সিএসএস আমরা অ্যাড করেছিলাম bootstrap.com এর, সেটাও আমরা কেটে দেবো। এইখানে কেবল আমাদের দুইটা সিএসএস ফাইল লিঙ্ক করা আছে। এরপর আমাদের কাজ হচ্ছে এইখানে একটা লেখা শো করা, অর্থাৎ আমাদের কোম্পানির নাম অথবা আমাদের কোনো লোগো শো করা। তো আমরা যেহেতু একটা নাম লিখতে চাচ্ছি এখানে, সেজন্য আমাদের একটা ট্যাগ এখানে ডিক্লেয়ার করতে হবে। তো আমরা চাচ্ছি এটা একটা ডিভিশনে নিয়ে নিতে, অর্থাৎ আমরা একটা ব্লক ওয়াইজ তাকে কাজ করতে চাচ্ছি, সেজন্য আমরা একটা ডিভ নিয়ে নেব। তো ডিভ মানে হচ্ছে আমরা কিছু জায়গা, অর্থাৎ আমরা কোডকে আলাদা করার জন্য বা কোনো ক্লাসের আন্ডারে করার জন্য আমরা ডিভ নিয়ে কাজ করি, অর্থাৎ আলাদা আলাদা সেকশন ওয়াইজ সেটাকে আমরা ভাগ করে নিই। তো আমরা আমাদের এই ডিভের একটা ক্লাসের ভিতর নাম দিলাম তার হচ্ছে হেডার ক্লাস, অর্থাৎ আমরা তাকে ধরে নিচ্ছি যে সে হেডার ক্লাসের অন্তর্ভুক্ত। তো কন্ট্রোল এস প্রেস করলাম এবং এর ভিতরে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ আমরা নিব, যাতে করে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদের নামটা শো করে। তো আমরা এখানে নাম দিলাম রাকিবুল ইসলাম। তো তোমরা চাইলে তোমাদের নাম দিতে পারো। তো হেডার ট্যাগটা যদি আমরা কন্ট্রোল এস প্রেস করি, এখন সেভ করি এবং আমাদের ওয়েবসাইটেতে যাই, তাহলে আমরা দেখতে পারবো বর্তমানে এখানে রাকিবুল ইসলাম আছে এবং সেটা ক্লিকেবল, অর্থাৎ ক্লিক করলে আমাদের কোথাও যাচ্ছে না, এখানেই থাকছে। তো আমরা চাচ্ছি সেটার কালার চেঞ্জ করতে এবং তার সাইজ একটু বড় করতে এবং তার চারদিকে একটা বর্ডার দিতে এবং দেখতে যে মার্জিনটা আসলে কি। তো আমরা যখন ডিপ ট্যাগ নিয়ে নিয়েছি তখন কিন্তু অলরেডি আমাদের উপর থেকে এবং লেফট সাইড থেকে একটা মার্জিন দিয়ে দিয়েছে HTML, সেটা হচ্ছে বাই ডিফল্ট। তো এখন আমরা দেখি সিএসএস এর মধ্যে আমরা কিভাবে আরো এক্সট্রা মার্জিন অ্যাড করতে পারি। তো এখানে যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে আমাদের এটা কিন্তু হেডার ক্লাসের আন্ডারে। তো আমরা প্রথমে স্টাইলে চলে যাব, স্টাইল ডট সিএসএস এ গিয়ে আমরা আমাদের হেডার ক্লাসটাকে ডিফাইন করব। হেডার ক্লাস, হেডার ক্লাসটা আমরা প্রথমে চাচ্ছি যেন তার একটা বর্ডার থাকে। তো বর্ডার আমরা বলে দেব যে তার বর্ডার হচ্ছে 2 পিক্সেল এবং সলিড ব্ল্যাক। তারপর হচ্ছে আমরা যাচ্ছি হেডার ক্লাসের ভিতরে, ডট হেডারের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে তাকে আমরা কিছু কাজ করতে চাচ্ছি। তো এইভাবে আমরা ওই ক্লাসের আন্ডারে থাকা একটা এলিমেন্টকে ধরতে পারি যে হেডার ক্লাস, তারপর হচ্ছে সেটার ভিতরে থাকা এ ট্যাগ। এখন প্রথমত এই এ ট্যাগের কালারটা আমরা চেঞ্জ করে হোয়াইট করে দেব। কন্ট্রোল এস প্রেস করে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের হেডার ট্যাগের যে বর্ডারটা আছে সেটা কিন্তু ব্লক এলিমেন্ট বলে এখানে চলে এসেছে, কারণ ডিভ আমাদের একটা ব্লক এলিমেন্ট। তো সেটা এইখানে চলে এসেছে এবং হেডার ট্যাগের যে রাকিবুল ইসলাম লেখাটা ছিল তা কিন্তু এখন কালারটা হোয়াইট হয়ে গেছে। তাও তার নিচে কিন্তু আন্ডারলাইন, তো আমরা চাচ্ছি আন্ডারলাইনটা শো না করতে। তো আমরা যদি এই আন্ডারলাইনটা মুছে ফেলতে চাই সেজন্য আমাদের টেক্সট ডেকোরেশন একটা প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে এবং সেই প্রপার্টিতে আমরা নাম দিতে পারি। আমরা যদি এখানে খেয়াল করি যে টেক্সট ডেকোরেশনের মধ্যে আমাদের অন্যান্য কি কি প্রপার্টি আছে, আমাদের ড্যাশড আছে, ডটেড আছে, অর্থাৎ আমরা যদি চাই যে ড্যাশ ড্যাশ দেখাতে ডটেড, ডাবল ইত্যাদি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা চাচ্ছি কোনো ডেকোরেশন তার থাকবে না, নান। তো কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের টেক্সটটা একেবারে সিম্পল, তার কোনো আন্ডারলাইন নেই। তো আমাদের এই বর্ডারটা আমাদের কোনো দরকারে পড়ছে না, সেজন্য আমরা বর্ডারটা মুছে ফেলবো। তো হেডার থেকে বর্ডারটা আমরা মুছে ফেললাম। তো প্রথমেই আমরা যেহেতু মার্জিন নিয়ে কথা বলতেছি সেহেতু আমরা চাচ্ছি আমাদের এই এ ট্যাগের মার্জিনটা যেন আরেকটু বেশি হয় এখান থেকে, লেফট সাইড থেকে। তো এই জন্য আমরা এখানে চলে আসবো এবং মার্জিন লিখবো। মার্জিনকে আমরা ফার্স্ট অফ অল ডিক্লেয়ার করতে পারি মার্জিন 50 পিক্সেল। তো এটা যদি আমরা লিখি তাহলে চারদিকে উপর নিচে এবং লেফট রাইটে আমাদের 50 পিক্সেল অ্যাপ্লাই হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এখানে লেফট সাইডে কেবল 50 পিক্সেল অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আমাদের এ ট্যাগ যেহেতু একটা ইনলাইন এলিমেন্ট সেহেতু উপর দিক থেকে আমাদের এই 50 পিক্সেলটা কাজ করে নাই, অর্থাৎ সেটাকে তারা ইগনোর করেছে। এই জন্য আমরা একটা কাজ করব, তাকে ইনলাইন ব্লক এলিমেন্ট হিসেবে ডিক্লেয়ার করব। ডিসপ্লে ইনলাইন ব্লক, এতে করে আমাদের এই 50 পিক্সেলটা চারদিকে অ্যাপ্লাই হওয়ার কথা। তাহলে আমরা দেখতে পারবো যে 50 পিক্সেল সে লেফট এবং উপর থেকে নিয়ে নিয়েছে। তো অলরেডি উপর দিক থেকে কিছুটা নেওয়া ছিল, তারপর 50 পিক্সেল অ্যাপ্লাই করার কারণে আরো বেশি নিয়েছে এবং রাইট সাইডেও কিন্তু 50 পিক্সেল আছে, তার চেয়ে বেশি আছে, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি না এবং আমাদের নিচের দিকেও আছে। তো এটা হচ্ছে আমরা একভাবে মার্জিন অ্যাপ্লাই করতে পারি। তারপর হচ্ছে আমরা চাইলে এই মার্জিনের 4টা ভ্যালু দিয়ে দিতে পারি। যে 50 পিক্সেল, আমাদের মনে রাখতে হবে মার্জিনটা শুরু হয় টপ সাইড, তারপরে যদি আরেকটা দেই তাহলে সেটা বোঝাচ্ছে, যেমন আমরা যদি এখানে দিয়ে দিই 25, তাহলে সেটা বোঝাচ্ছে যে 50 পিক্সেল হচ্ছে আমাদের উপর আর নিচে
অর্থাৎ উপর থেকে 50, নিচের দিক থেকে 50, আর 25 পিক্সেল হচ্ছে রাইট আর লেফটে। তো কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের লেফটে কিন্তু কম, অর্থাৎ 25 পিক্সেল, আর উপরে কিন্তু আমাদের ঠিকই 50 পিক্সেল রয়েছে। তো এইভাবে আমরা দুইটা ভ্যালু দিয়ে ডিক্লেয়ার করতে পারি, অথবা আমরা আরেকটা ভ্যালু দিতে পারি 75 পিক্সেল। তো আমরা যদি আরেকটা পিক্সেল দেই এখানে, তাহলে সেটা হচ্ছে টপ 50 পিক্সেল, তারপর হচ্ছে রাইট 25 পিক্সেল, তারপর হচ্ছে সেটা 75 অর্থাৎ ডাউনে। তো এটা হচ্ছে আমাদের ক্লক ওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে সেইভাবে উপর থেকে, তারপর পরেরটা হচ্ছে রাইটে, তারপরটা ডাউন, তারপরটা হচ্ছে লেফট। তো আমরা চাইলে এখানে আরেকটা লেফটও দিতে পারি, আমাদের 50 পিক্সেল লেফটেও দরকার। এভাবে আমরা 4 দিক দিয়ে দিতে পারি, এটা একটা উপায়। অথবা চাইলে আমরা ডিরেক্ট লিখতে পারি যে মার্জিন লেফট, এভাবে আমরা লেফটে আমরা মার্জিন দিতে পারি। তো আমাদের লেফটে মার্জিন দরকার 25 পিক্সেল অথবা 50 পিক্সেল। আমরা আমাদের উপরের মার্জিনটা কেটে দেব, এবং আমাদের মার্জিন টপ দরকার, টপ মার্জিন টপ আমাদের দরকার 50 পিক্সেল। কন্ট্রোল এস যদি প্রেস করি, আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের এখানে চলে এসেছে। তো সেই ক্ষেত্রে আমরা টপের দিকে একটু কমিয়ে দেব 40 পিক্সেল, এবং আমাদের যে ফন্টটা রয়েছে হেডার অ্যাঙ্করের হেডারের ভিতরে যে ফন্টটা রয়েছে তার আমরা ফন্ট সাইজ বলে দেব যে ফন্ট সাইজ 25 পিক্সেল। তাহলে বর্তমানে আমাদের এই লেখাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এবং তার লেফট থেকে একটু ভিতরে আছে। এভাবে চাইলে আমরা আমাদের এইখানে উপর একটা লেখা শো করতে পারি এবং মার্জিন অ্যাপ্লাই করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা মার্জিন নিয়ে কাজ করতে পারি। মার্জিন চারদিকে অ্যাপ্লাই করা যায়, উপরে, রাইটে এবং বটমে এবং লেফটে। আমরা আলাদা আলাদা লিখেও সেটা অ্যাপ্লাই করতে পারি, মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন লেফট ইত্যাদি। অথবা আমরা চাইলে একটা মার্জিনের মধ্যে চারটা ভ্যালু দিয়ে দিতে পারি, অথবা একটা ভ্যালু দিয়ে চারোদিকে অ্যাপ্লাই করতে পারি। থ্যাংক ইউ।